ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وعن عبد الله بن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته. মুত্তাফাক আলাইহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা দান করেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আমাদেরকে একত্রিত করেছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন ইসলাম পেয়েছি, যে রাসূলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে পারি। সেই মহান রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুসলিম সমাজের অধঃপতনের কতিপয় কারণ এবং প্রতিকার। মুসলিম সমাজের অধঃপতন বলতে শরীয়ত নির্দেশিত আদেশকে অমান্য করা এবং নিষেধগুলোকে পালন করা, এটাই মূলত মুসলিমদের সমাজের অধঃপতনের মূল কারণ। একটা সময় ছিল যখন কিশোর যুবকরা তাদের চাইতে বড় যারা আছে তাদেরকে ভয় পেত এবং তাদের সামনে পাপাচার করতে তারা সাহস পেত না। ফলে সমাজে পাপাচার সেইভাবে বৃদ্ধি পেত না, প্রসার লাভ করত না। আবার যারা বয়স্ক তারাও তাদের চাইতে বয়োজ্যেষ্ঠ যারা, বৃদ্ধ যারা, তাদেরকেও সম্মান করত, ভয় পেত, তাদের সামনেও তারা প্রকাশ্যে পাপ করতে ভয় পেত। যার কারণে সমাজে পাপের প্রচলন প্রকাশ্যে সেইভাবে ছিল না, আর এই কারণেই পাপটা সেভাবে ছড়ায় পড়তো না। বিড়ি, জর্দা, তামাকখোর, সুদ, ঘুষখোর, জিনা, ব্যভিচার এগুলো পূর্বেও ছিল, এখনো আছে। পার্থক্য একটাই, পূর্বে অনেকটাই এইগুলো গোপনে হতো, কিন্তু এখন প্রকাশ্যেই হয়ে যায়। এর কারণ বড়রা ছোটদেরকে স্নেহ করে না, বা তাদের সামনে এই পাপগুলো বড়রা নির্দ্বিধায় করে। এমনকি কিছু কিছু পাপ তাদেরকে দিয়েই করে নেয়। যার কারণে এই ছোটরা যখন এই পাপগুলো করছে তখন বড়রা আর নিষেধ করতে পারছে না। একজন বাবা যখন সন্তানের সামনে বিড়ি সিগারেট খায়, ওই সন্তান যখন বিড়ি সিগারেট খায় তখন ওই বাবা সেভাবে নিষেধ করতে পারে না। একজন শিক্ষক যখন ছাত্রের সামনে বিড়ি সিগারেট খায়, তখন ওই ছাত্র যখন বিড়ি সিগারেট খায় তখন শিক্ষক কিন্তু তাকে আর সেভাবে নিষেধ করতে পারে না। ঠিক এমনি ভাবে যখন কোনো হারাম কাজ, হারাম উপার্জন পরিবারের প্রধান যখন পরিবারের নতুন প্রজন্মদের সামনে করে, তখন এই নতুন প্রজন্ম যখন এইগুলো শুরু করে, এই পাপগুলো শুরু করে, তখন পরিবার প্রধান তাকে আর নিষেধ করতে পারে না। তার মানে একটা সময় গোড়া মজবুত ছিল, গোড়া তার ডালপালাকে সংরক্ষণ করত, কিন্তু এখন গোড়া নড়বড়ে হওয়ার কারণে ডালপালাকে আর সংরক্ষণ করতে পারে না, টেকেল দিতে পারে না। এগুলোই হচ্ছে মূলত আমাদের মুসলিম সমাজের অধঃপতনের মূল কারণ। এই মুসলিম সমাজের অধঃপতনের যেসব কারণগুলো রয়েছে, এর প্রথম কারণ হচ্ছে শয়তানের চক্রান্ত। শয়তানের চক্রান্ত আমি এই জন্যই বলছি, কারণ পবিত্র কোরআন থেকে আমি প্রমাণ পেয়েছি। আমাদের মুসলিম সমাজের অধঃপতনের যে সমস্ত কারণ আমরা দেখি, অধঃপতনগুলো কি? মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ, গীবত, পরনিন্দা, তারপর সুদ, ঘুষ, আত্মসাৎ, দুর্নীতি,
এরপর জিনা, ব্যভিচার, পরস্পর দলাদলি, হিংসা, বিদ্বেষ, এই যে এইসব। আর মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে সে এই সমস্ত অন্যায়, অশ্লীলতাকে, অবিচারকে, এই সমাজের অধপতনের যে সমস্ত কারণ, এইগুলো থেকে সে দূরে থাকবে। মহান আল্লাহ তাআলা সূরা আনকাবুত 43 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত মানুষকে অন্যায়, অশ্লীলতা থেকে দূরে রাখে এবং এই সালাতটাই হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। যদিও এটা মানুষের জন্য অনেক কঠিন, এ কথাও আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। শুধুমাত্র আল্লাহ তাআলাকে যারা ভয় পায় তারা ব্যতীত এই কাজটা করা, এই ইবাদতটা করা অনেক কঠিন। যে কথা বলছিলাম, যে সমাজের অধপতনের এই কারণগুলো বা যে সমস্ত কারণে অধপতনগুলো হচ্ছে, এগুলো থেকে বিরত রাখতে পারবে একমাত্র সালাত। একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয় তাহলে ধীরে ধীরে তার মধ্য থেকে সে অন্যায়, অশ্লীলতা এবং যাবতীয় পাপাচারগুলো থেকে সে বিরত থাকতে পারবে। শয়তান যখন এই বিষয়টা বুঝতে পারল, তখন শয়তানের যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো আমরা যদি একটু দেখি, অনেক সূক্ষ্মভাবে শয়তান এই কাজগুলোই করিয়ে নেয়, যে কাজগুলোর মাধ্যমে সমাজে অধপতন নেমে আসবে, বিশেষ করে মুসলিম সমাজে। কাফের বা মুশরিক, তাদের মধ্যে তো এগুলোর কোনো সমস্যা নেই, তারা অলরেডি এগুলোতে জড়িত। কিন্তু মুসলিম সমাজে যখন এই অধপতনটা নেমে আসে, এর পিছনে শয়তান বড় ভূমিকা পালন করে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে সালাত আদায় করলে অন্যায়, অশ্লীলতা থেকে ওই সালাত আদায়কারী দূরে থাকবে। এখন শয়তানের পরিকল্পনা কিভাবে এই বান্দাকে সালাত থেকে দূরে সরে রাখা যায় এবং সমাজে আরো ঝগড়া, ফাসাদ, দলাদলি বা আপনার এই যে নিষেধাজ্ঞ দ্রব্য, এইগুলোর মাধ্যমে সমাজের অধপতন নামে শয়তান কিভাবে মানুষকে এইগুলোর মধ্যে রাখা যায়, এটাও সে জানে। এই জন্য মহান আল্লাহ তাআলা সূরা মাইদা 91 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান তো এইটাই চায়। কি চায়? আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি করে দেবে। মুসলিম সমাজ অধপতনের একটা বড় কারণ এটা। পরস্পরের মধ্যে দলাদলি, পরস্পরের মধ্যে হিংসা, ফাসাদ, পরস্পরের মধ্যে শত্রুতা, এবং এটার কারণ হচ্ছে মদ, জুয়া। মদ এবং জুয়া, নিষেধাজ্ঞ দ্রব্য এবং জুয়া। আমরা দেখতে পাই যেখানেই জুয়ার প্রচলন, যেখানেই জুয়ার আসর বসে, সেখানেই পরস্পর শত্রুতা, সেখানেই সমাজের অবক্ষয় সৃষ্টি হয়েছে। যেখানেই নিষেধাজ্ঞ দ্রব্য পান করছে, একটা পরিবারে যখন একজন সদস্য নিষেধাজ্ঞ দ্রব্য পান করে, সে বিড়ি, সিগারেট থেকে শুরু করে তারপর ধীরে ধীরে সে ইয়াবা, গাঁজা এবং হিরোইনের দিকে চলে যায়, তখন ওই পরিবার বুঝতে পারে যে তাকে নিয়ে তারা কতটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে, এবং এটা মুসলিম সমাজের অধপতনের একটি বড় কারণ। আর শয়তান চায় যে এই আপনার নিষেধাজ্ঞ দ্রব্য এবং জুয়া, অর্থাৎ মদ এবং জুয়ার মাধ্যমে কিভাবে মানুষকে হিংসা এবং বিদ্বেষের মধ্যে রাখা যায়, পরস্পর শত্রুতার মধ্যে রাখা যায়। আর কি, ওই যে বলেছিলাম যে 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে তাহলে সে অন্যায়, অশ্লীলতা, যাবতীয় অপাচার থেকে সে দূরে থাকবে। এই জন্য শয়তান চায় এটা। ওয়া আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং সালাত থেকে দূরে সরে রাখতে চায়। আর আমি কি বললাম, যে সালাতের মাধ্যমেই সবচাইতে আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করা যায়। আল্লাহ তাআলা এই আয়াতের
মধ্যে এই কথাই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচাইতে বেশি স্মরণ করা যায় আল্লাহ তাআলাকে এই সালাতের মাধ্যমে। আর বান্দা যখন সালাত থেকে দূরে সরে যায় তখন সে আর আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে না, আর আল্লাহ তাআলা তখন ওই বান্দার সাথে একটা শয়তানকে নিযুক্ত করে দেন। এই কথাও মহান আল্লাহ তাআলা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইয়াকশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজেকে দূরে সরে নেয় তখন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটা শয়তানকে নির্ধারণ করে দেন। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর এই শয়তান তাকে সরল সঠিক পথ থেকে দূরে সরে নিয়ে যায়, আর সে মনে করে যে আমি সরল সঠিক পথের উপরেই আছি। এই জন্যই দেখবেন অনেক মানুষকে আপনি অনেক ইবাদতের কথা বলবেন, কিন্তু সে ইবাদত করবে না, কিন্তু এই কথা আপনাকে বলবে যে আমার ঈমান ঠিক আছে। এখন আমি যে কথা বলছিলাম যে সালাতটাকে শয়তান টার্গেট করে নেয়, কেননা সালাত আদায়কারীর মাধ্যমে প্রকৃত যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আদায় করে, এই সালাত আদায়কারীর মাধ্যমে কখনো সমাজে অন্যায় অশ্লীল কাজ হবে না, সমাজের অধপতন নেমে আসবে না। ধীরে ধীরে এই ব্যক্তি একজন মুত্তাকি ব্যক্তিতে পরিণত হবে এবং তার দ্বারা একটি আলোকিত সমাজ হবে। যার কারণে শয়তান এই সালাত থেকে কিভাবে বান্দাকে দূরে সরে রাখা যায় এই পদক্ষেপ সে নিয়ে থাকে। প্রথমত তাকে সালাত থেকে দূরে সরে রাখা যায় কিনা এটাই সে টার্গেট নেয়। যখন দেখে এই বান্দাকে সালাত থেকে দূরে সরে রাখা যায় না, তখন সে এর পরের স্টেপ নেয়। কি করে? সালাতে কিভাবে তাকে বিলম্ব করা যায়, কিভাবে সালাতে বিলম্ব করা যায়, এই পদক্ষেপটা সে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন ইয়াদরিবু আলাইহি কুল্লা উকদাতিন। যে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আজানের সময় হয়ে যাচ্ছে, এই সময় শয়তান তার পিছনে আসে, এসে 3টা গিট দেয় এবং প্রত্যেকটা গিটে সে ধীরে ধীরে আঘাত করে আর বলে অরকুদ, তুমি ঘুমাও ঘুমাও, এখনো অনেক সময় আছে। এখন কোনো বান্দা যদি শয়তানের এই কথা শুনে ঘুমিয়েই থেকে যায়, তাহলে এই ব্যক্তি শয়তানের কথায় সে সালাতে বিলম্ব করে ফেলবে। হয়তো সালাত সে ছাড়বে না, কিন্তু সালাতটাকে সে কাজা করে ফেলবে, সময় মতো সালাত আদায় করতে পারবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যদি সে মনে করে যে না শয়তান আমাকে এই কাজ করছে, সে উঠবে, উঠে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে মানে সে উঠে ঘুমের দোয়া করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তখন কি হবে? তার একটি গিট খুলে যাবে। এরপর যখন সে ওযু করবে তখন তার দ্বিতীয় গিট খুলে যাবে। এরপর সালাত আদায় করবে, তার তৃতীয় গিটটাও খুলে যাবে। এরপর তার সারা দিনটা যাবে খুব সুন্দরভাবে ফুরফুরে মেজাজে। এভাবে সে বিলম্ব করে, এটা একটা আপনার প্রমাণ দিয়েছে, কিন্তু হাজারো এমন আমাদের জীবনে ঘটে থাকে। আমরা কাজ করছি অথচ দেখবেন আজান দিচ্ছে, কাজটা একটু বাকি আছে। শয়তান আপনাকে বলবে এই কাজটা সালাত আদায় করে এসে আবার কখন করবা, কাজটা করেই সালাত আদায় করো, এভাবে আপনাকে সে বিলম্ব করাবে। এইভাবে শয়তান কি করে? এই পদক্ষেপ নেয়। এরপর যখন দেখে যে এই বান্দাকে কোনোভাবেই সালাত থেকে বিরত রাখা যাচ্ছে না, তখন শয়তান আরো একটি পদক্ষেপ নেয়, সেটা হচ্ছে তার সালাতের মধ্যে তাকে আনমনা করে ফেলে। সে সালাতরত অবস্থায় আছে অথচ তার মন অন্য জায়গায় গিয়ে পড়ে আছে, সে এই কাজটা করে। সাহাবী উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, শয়তান আমার এবং আমার সালাত আর কিরাতের মধ্যে অন্তরায় সৃষ্টি করে, অর্থাৎ আমার মনোযোগ সালাতে থাকে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাইতান, এটা হচ্ছে শয়তান, ইউকালু লাহু খিনজা, আর এই শয়তানকে বলা হয় খিনজা। ফাইযা আহসাসতাহু, যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে সালাতের মধ্যেই, যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন কি করবে? ফাতাআওয়াজ বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার নিকটে আশ্রয় চাইবে। অতফিন আলা ইয়াসারিকা সালাতান, এবং তোমার বাম দিকে 3 বার থুতু দিবে। অর্থাৎ তুমি ওই সময় কি করবে? বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং বাম দিকে প্রতীকী থুতু দিবেন 3 বার, থু থু থু, এমন ভাবে। তাহলে কি হবে? এই শয়তান দূরে সরে যাবে। এইগুলো হচ্ছে প্রতিকারের এইগুলো আমাদের মানে শয়তান যে পদক্ষেপ নেয় তার প্রতিকার এইগুলো। এইভাবে শয়তান একজন ব্যক্তিকে
মদ, জুয়া এবং সালাত আর আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরিয়ে দিয়ে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়। মুসলিম সমাজে ফিতনা ফাসাদের আরো একটি কারণ হচ্ছে সুশিক্ষার অভাব। সুশিক্ষার অভাব, সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই। আজ সমাজের আনাচে কানাচে অনার্স মাস্টার্স করা, এমনকি ডক্টরেট করা লোকজন অসংখ্য ঘুরছে, গ্রাজুয়েট করা লোকজন, বিবিএ এমবিএ করা লোকজন। আপনি চিন্তা করতে পারবেন না, আজকের দিনটা ছিল যত সম্ভব প্রাইমারি পরীক্ষার নিয়োগের দিন। পরীক্ষা দিচ্ছে শহরে হাজার হাজার মানে এই গ্রাজুয়েট সম্পূর্ণ করা আপনার নারী পুরুষ, অভাব নেই শিক্ষা। এত শিক্ষিত মানুষ, তারপরেও সমাজে অধঃপতন কেন? সমাজের এই অবক্ষয় কেন? কারণ অধিকাংশ মানুষের সুশিক্ষা নেই, নৈতিক শিক্ষা নেই। শিক্ষা আছে কিন্তু নৈতিক শিক্ষা নেই। আর এই নৈতিক শিক্ষা না থাকার কারণেই আজ সমাজের শিক্ষিত মানুষ থাকার পরেও সমাজের এই অধঃপতন। আমরা যদি একটু জাহিলি যুগের দিকে যদি একটু নজর দেই, তাহলে দেখতে পাবো যে জাহিলি যুগ এমন একটা যুগ, যে যুগে এমন কোনো অন্যায় ছিল না যে তারা করেনি। মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, তারপর মদ, জুয়া, এরপর দলাদলি, তারপর হচ্ছে আপনার মানে জোর যার মূল্যতার, এভাবেই চলছে। একটা যুদ্ধ লেগেছে, ওই যুদ্ধকে কেন্দ্র করে পরস্পর যখন প্রতিশোধে যাচ্ছে, 40-50 বছর ধরে সেই যুদ্ধ চলছে। এইরকম মানুষ বেচাকেনা হতো এবং এই সমস্ত দাস দাসীদের জীবন মৃত্যু নির্ভর করত তাদের মনিদের খেয়াল খুশির ওপর। জোর যার মূল্যতার, এইরকম একটা অবস্থা ছিল। নারীদের তো কোনো মর্যাদাই ছিল না, তাদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো। আর এই দুঃখ কষ্ট নিয়ে যেই ঘরে নারী জন্ম নিত, সেই ঘরের নারীকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। আল্লাহ তাআলা একথা আমাদের সূরা নাহলের আপনার 49-50 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা সাইয়ুহুম ওয়া হুয়া মুসআব দাল্লা সাইয়ুহুম। মহান আল্লাহ তাআলা বলছেন, দাল্লা ওয়াজহুহু মুসআবদা ওয়া হুয়া কাযিম, যে তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় এবং সে এই কষ্ট মনে নিয়ে সে ভাবে যে এই সন্তানটাকে সে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে দেবে। মহান আল্লাহ তাআলা বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্ত নেয় এটা বড়ই নিকৃষ্ট একটি সিদ্ধান্ত। এই রকম একটা যুগ ছিল। কিন্তু সেই যুগ দেখেন কি হলো। এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলো এবং অল্প সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওহীর শিক্ষায় শিক্ষিত করে এমন একটি সমাজ উপহার দিলেন, যে সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রু উম্মতি কারনি, আমার উম্মত অর্থাৎ আমার যুগটাই হচ্ছে সবচাইতে উত্তম যুগ। এবং এই যুগকে তিনি স্বর্ণ যুগে রূপান্তরিত করলেন। কি এমন করলেন তিনি, যার কারণে এই সবচাইতে অশিক্ষিত, বর্বর এবং সবচাইতে কলুষিত একটা সমাজ, এই সমাজ কি করে অল্প সময়ের মধ্যে একটি স্বর্ণ সমাজে পরিণত হলো, একটি আলোকিত সমাজে পরিণত হলো। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যে আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি রাসূলকে পাঠিয়েছি তাদের মাঝে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন, আল কোরআন শিক্ষা দিয়েছেন, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিয়েছেন, তথা সুন্নাহ শিক্ষা দিয়েছেন, কোরআন সুন্নাহর শিক্ষা দিয়েছেন। ফলে কি হয়েছে, ওয়া ইউযাক্কিহিম, আর তিনি তাদেরকে পুত পবিত্র করেছেন। তারা যা কিছু করত এটা ছিল অপবিত্র, তারা যা কিছু করত সেটা ছিল জাহিলিয়াত, সেটা ছিল অন্ধকার, সেটা ছিল বর্বর। এবং এই অন্ধকার এবং অপবিত্রতা থেকে তাদেরকে অল্প সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহান আল্লাহ তাআলা ওহীর জ্ঞানে জ্ঞানান্বিত করে, ওহীর জ্ঞানে আলোকিত করে তাদেরকে একটি উত্তম সমাজে পরিণত করলেন। আজ
সেই ওহীর জ্ঞান আমাদের মাঝেও আছে, কিন্তু আমরা সেই ওহীর জ্ঞান থেকে অনেক দূরে সরে আছি, যার কারণে আজ আমাদের এই অবস্থা। মহান আল্লাহ তাআলা তিনি সূরা আহকাফের 23 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটেই রয়েছে প্রকৃত জ্ঞান। অর্থাৎ কোন জ্ঞান অর্জন করলে একজন মানুষ সমাজে প্রকৃত শিক্ষা অর্জন করবে, কোন জ্ঞান অর্জন করলে মানুষ সমাজকে একটি আলোকিত সমাজে পরিণত করতে পারবে, এই জ্ঞান মূলত আল্লাহ তাআলার কাছ থেকে প্রাপ্ত। মূলত আল্লাহ তাআলাই সেই জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের খবর আমরা কেউ জানতাম না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে সেই জ্ঞান দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আনসালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমার প্রতি নাযিল করেছেন কিতাব এবং তোমাকে শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না, আর এটা তোমার প্রতি আল্লাহ তাআলার মহান অনুগ্রহ। তো আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তিনি সবচাইতে ভালো জানেন যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন কি করলে মানুষের জন্য ভালো হবে, কি করলে মানুষের জন্য সেটা মন্দ হবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এই ভালো মন্দ জেনেই তিনি আমাদের জন্য আল কোরআনকে দিয়েছেন, এবং এটাই হচ্ছে উপদেশনামা আমাদের জন্য। আর এটাকে যে ব্যক্তি ফলো করবে, এটাকে যে সমাজ ফলো করবে, সেই সমাজই হবে আলোকিত সমাজ, সেই সমাজই হবে উৎকৃষ্ট একটি সমাজ। আজ এমন অবস্থা হয়েছে যে আপনি অত্র অঞ্চল জরিপ করেন, দেখবেন এই অঞ্চলের অধিকাংশ মানুষই শিক্ষিত। আপনি হয়তো দেখবেন যে শতকরা প্রায় 90% মানুষ শিক্ষিত, তারপরেও সমাজে অধঃপতন কেন? কারণ তাদের মাঝে সুশিক্ষা নেই, তাদের মাঝে ওহীর শিক্ষা নেই, তাদের মাঝে নৈতিক শিক্ষা নেই। এই নৈতিক শিক্ষার অভাবে আজ তারা আল্লাহ তাআলাকে ভয় পায় না, আজ তারা আপনার মৃত্যুকে ভয় পায় না, আজ তারা পরকালকে ভয় পায় না, জাহান্নামকে ভয় পায় না। আর যখন ভয় না পায় তখন তারা তাদের মনের খেয়াল খুশি অনুযায়ী চলে। তারা ইচ্ছা করলেই বিড়ি সিগারেট জর্দা তামাক খাচ্ছে, ইচ্ছা করলেই সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ইচ্ছা করলেই অন্যের সম্পদ আত্মসাৎ করছে, ইচ্ছা করলেই অন্যের প্রতি প্রতিশোধ পরায়ণ হচ্ছে, ইচ্ছা করলেই সে নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করছে। কারণ একটাই, তাদের আল্লাহ তাআলার প্রতি ভয় নেই, সঠিক জ্ঞান নেই, নৈতিক জ্ঞান নেই, বা ওহীর জ্ঞান তাদের মধ্যে নেই। এই কারণে আজ এই অবস্থা। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী, আল্লাহ তাআলা তো তাদেরকে বলেছেন যে এরাই তাকে বেশি ভয় পায়। মহান আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আল্লাহ তাআলাকে ভয় পায়। তাহলে ওই তথাকথিত জ্ঞানী কারা? যারা নিজেদেরকে জ্ঞান অর্জন করেছেন এইটা বলার পরেও তারা অন্যায় করছে সমাজে, তারা অবিচার করছে, তারা সুদ ঘুষের মধ্যে জড়িয়ে আছে, তারা বিড়ি সিগারেট জর্দা তামাক এগুলোর মধ্যে জড়িয়ে আছে, তারা জিনা ব্যভিচারের মধ্যে জড়িয়ে আছে, অথচ অধিকাংশ মানুষই তো এখানে শিক্ষিত। তাহলে তারা কোন শিক্ষিত? আর মহান আল্লাহ তাআলা এই আয়াতে কোন শিক্ষিতের কথা বললেন? যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে শুধুমাত্র তারাই আল্লাহ তাআলাকে ভয় পায় যারা জ্ঞান সম্পন্ন। তাহলে এরা কোন শিক্ষিত? আর যাদের দ্বারা এই সমাজে অন্যায় হচ্ছে তারা কোন শিক্ষিত? এটা আমাদেরকে জানতে হবে। সুশিক্ষার অভাবে আজ প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে দুর্নীতি করছে। একজন সমাজে আমরা শিক্ষিত বলতে দেখি ওই সমাজের যিনি ডাক্তার, আমরা বলি ইনি হলেন এই সমাজের শিক্ষিত মানুষ। যিনি ইঞ্জিনিয়ার, আমরা বলি এই সমাজের ইনি শিক্ষিত মানুষ। যিনি জজ ব্যারিস্টার, আমরা বলি এই সমাজের শিক্ষিত মানুষ ইনি। কিন্তু দেখা যায় যে একজন ডাক্তারের মাধ্যমে দুর্নীতি হচ্ছে, দেখা যায় একজন ইঞ্জিনিয়ার মাধ্যমে দুর্নীতি হচ্ছে, একজন জজ ব্যারিস্টারের মাধ্যমে দুর্নীতি হচ্ছে, একজন শিক্ষকের মাধ্যমে দুর্নীতি হচ্ছে, এমনকি যারা শিক্ষা অর্জন করছে সেই ছাত্রের মাধ্যমেও দুর্নীতি হচ্ছে। একজন ডাক্তার, তার কাজ মানুষের সেবা করা, এই প্রত্যয় নিয়ে সমাজ তাকে ডাক্তার বানাইছে, রাষ্ট্র তাকে ডাক্তার বানাইছে। কিন্তু ওই ডাক্তার যখন মানুষ যখন রোগ হয়, অসহায় হয়ে যখন
ওই ডাক্তারের শরণাপন্ন হয়, তখন ওই ডাক্তার যখন অযথায় তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দেয়, অযথায় তাকে বিভিন্ন কোম্পানির ঔষধগুলো লেখে, তখন নিশ্চয় ওই ডাক্তার এখানে দুর্নীতি করছে। অযথায় যখন অপারেশনের দরকার নেই তারপরে অপারেশন করে, এর মানে সে আল্লাহ তাআলাকে ভয় পায় না, সে প্রকৃত জ্ঞানী নয়, কারণ সে দুর্নীতির সঙ্গে এখানে জড়িয়েছে। ঠিক এমনি ভাবে একজন ইঞ্জিনিয়ার, সে সমাজের একজন আলোকিত মানুষ, তারপরেও এই যে আমরা অনেক সময় আপনার বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে শুনি যে রডের বদলে বাস দিয়েছে, অথবা শুনি যে এখানে এতটুকু আপনার রাস্তায় আপনার কনক্রিট দেওয়ার কথা ছিল, তার অর্ধেক দিয়েছে। তারা তো ইঞ্জিনিয়ার, তারা তো শিক্ষিত, তারা তো শিক্ষা অর্জন করেছে, কিন্তু তাদের মাধ্যমে যখন এই দুর্নীতিগুলো হচ্ছে তখন আপনি তাদেরকে কিভাবে শিক্ষিত বলবেন? একজন জজ ব্যারিস্টার, তার তো কাজ ছিল যে সত্যকে তুলে ধরা, কিন্তু সে তার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রমাণিত করছে, তখন আপনি তাকে কিভাবে শিক্ষিত বলবেন? এভাবেই সমাজ দুর্নীতিতে চলে যাচ্ছে, এভাবেই সুশিক্ষা না থাকার কারণে আজ সমাজের এই অধপতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, যে একদিন একজন ব্যক্তিকে যাকাত আদায়ের জন্য পাঠালেন যে সে যাকাত উঠিয়ে নিয়ে আসবে। লোকটি যাকাত উঠিয়ে নিয়ে আসলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন জমা দিচ্ছেন তখন বলছেন সম্পদকে দুভাগে ভাগ করেছে, বলছে এগুলো যাকাতের সম্পদ আর এগুলো আমার হাদিয়া, আমাকে হাদিয়া দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হলেন, তিনি মসজিদে নববীতে গেলেন এবং তিনি মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়ার পর তিনি বললেন, আমি তোমাদের এক ভাইকে যাকাত উঠানোর জন্য তাকে পাঠিয়েছিলাম, সে ফিরে এসে বলছে এগুলো যাকাতের সম্পদ আর এগুলো তার হাদিয়া। সে তার বাবার ঘরে বসে থাকে না কেন, তাহলে তখন দেখবো যে কে তাকে হাদিয়া দিতে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা ছিল এইরকম, সে তার বাবার ঘরে বসে থাক আর দেখা যাক কে তাকে হাদিয়া দিতে আসে। তারপর তিনি ভরা মজলিসে তিনি ডিক্লার দিলেন যে যে ব্যক্তি রাষ্ট্রীয় কর্মচারী নিয়োগ পেয়েছে, সেই রাষ্ট্রীয় কাজ করার সুবাদে যদি সে কোন প্রকারের হাদিয়া নেয়, তাহলে সে হাদিয়াটা ঘুষের অন্তর্ভুক্ত হবে। কেননা ওই হাদিয়ার মাধ্যমে প্রকৃত যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হবে, সঠিকটা দেবে না, কারণ তাকে হাদিয়া দিয়েছে, স্বাভাবিকভাবেই তার মনটা তার প্রতি নরম হয়ে যাবে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন আমাদের। আজ আমাদের সমাজে এই সমস্ত লোকের কোনো অভাব নেই। আজ আপনার সন্তানটা অনার্স করেছে, মাস্টার্স পাস করেছে, ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, কিন্তু এত ডিগ্রি লাভ করার পরেও সে ওহীর জ্ঞান নিতে পারেনি, সে পবিত্র কোরআন পাঠ করতে পারে না, সে আপনার দিন সম্পর্কে তার কোনো ধারণাই নাই। তাহলে এই জ্ঞান না তার উপকারে এসেছে, না সমাজের উপকারে এসেছে, না রাষ্ট্রের উপকারে এসেছে। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞানটা আমাদের নিজেদের জন্য উপকার দেবে, সমাজের জন্য উপকার দেবে, রাষ্ট্রের জন্য উপকার দেবে। যেই জ্ঞান অর্জন করে একজন জ্ঞানী কি করবে না, দুর্নীতি করবে না। আজ দেখেন সমাজের দিকে তাকিয়ে দেখেন, অধিকাংশ দুর্নীতিগুলো হয় শিক্ষিত মানুষের দ্বারা, তথাকথিত শিক্ষিত মানুষের দ্বারা। আপনি দেখেন একজন চোর সারা জীবনে 10 লাখ টাকাও চুরি করেনি, একজন ডাকাত সারা জীবনে 50 লক্ষ টাকারও ডাকাতি করেনি, অথচ একজন শিক্ষিত মানুষ বড় বড় ডিগ্রি অর্জন করে সামান্য কলমের খোঁচায় কোটি কোটি টাকার সে সম্পদ আত্মসাৎ করে, দুর্নীতি করে। এটাই হচ্ছে শিক্ষিত মানুষের পরিচয়। এটার নাম শিক্ষিত, কিন্তু সুশিক্ষা নয়। এটা সুশিক্ষা সেই পায় যে শিক্ষা মহান আল্লাহ তাআলাকে ভয় পায়, যে শিক্ষার মাধ্যমে সে মহান আল্লাহ তাআলাকে ভয় পাবে, সে পরকালে জবাবদিহিতার ভয় পাবে। এটাই হচ্ছে সুশিক্ষা। আর এই সুশিক্ষার জন্য, এই উপকারী শিক্ষার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার নিকটে চাইতে হবে। আপনি শুধু ইচ্ছা করলে সুশিক্ষা পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। প্রতিদিন সকালবেলা তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, হে আল্লাহ আমি তোমার নিকটে উপকারী বিদ্যা চাই, এমন উপকারী বিদ্যা চাই যেই উপকারী বিদ্যা দিয়ে আমি তোমাকে ভয় পাবো, যেই উপকারী বিদ্যা দিয়ে আমি নিজেকে সংশোধন করতে পারবো, আমার পরিবারকে সংশোধন করতে পারবো, আমার রাষ্ট্রকে, সমাজকে আমি সংশোধন করতে পারবো। এইরকম একটি উপকারী বিদ্যা আমাকে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন
ওয়া রিজকান তাইয়্যিবান, এবং এই উপকারী বিদ্যা থেকে যতটুকু উপার্জন করব সেটা হবে হালাল উপার্জন। রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান, আর হালাল উপার্জন করে আমি যা ভক্ষণ করব, এই ভক্ষণ করে আমি যে ইবাদত করব সেটা হবে গ্রহণীয় ইবাদত মহান আল্লাহ তাআলার নিকট। এভাবে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি, যে আমরা যেন উপকারী বিদ্যা অর্জন করি, এমন বিদ্যা অর্জন না করি যেই বিদ্যা আমাদেরকে সুশীল সমাজের নাগরিক বলবে, কিন্তু মহান আল্লাহ তাআলার নিকটে আপনি সুশীল নন। এরকম শিক্ষা যেন আমাদের দ্বারা না হয়। তো হয়তো আপনি বলবেন, তাহলে কি যারা ইসলামী শিক্ষা অর্জন করেছে তাদের মাধ্যমে কি কোনো অন্যায় হয় না? হ্যাঁ, তাদের মাধ্যমে অন্যায় হয়, বরং এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে। সহিহ বুখারীর হাদিস 3606 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের কিনারায় দরজায় দাঁড়িয়ে ডাকবে এক শ্রেণীর আলেম আপনাকে। ফামান আজাবাহুম ফিহা, যে ব্যক্তি তার ডাকে সাড়া দিবে, আদাফুহু ফিহা, ওই ব্যক্তি, ওই আলেম তাকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। আছে না এরকম অনেক আলেম আছে না? আমাদের সমাজে অনেক আলেম আছে এরকম, যে আলেম বলছে যার পীর নাই তার পীর শয়তান, যে আলেম বলছে যে আমি ওইদিকে কোথায় জানি গিয়ে জান্নাতের দুনিয়াতে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, যে আলেম আপনাকে বারবার বিদআতের দিকে ডাকে, যে আলেম আপনাকে শিরকের দিকে ডাকে, যে আলেম নিজেও পথভ্রষ্ট, আমাদের সাধারণ মানুষকেও পথভ্রষ্ট করছে, এমন আলেমের অভাব নেই সমাজে। এই জন্য যদি একটি সমাজকে সুশীল সমাজে পরিণত করতে চান, একটি সমাজের নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান, তাহলে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। তাকে অবশ্যই নৈতিক শিক্ষা অর্জন করতে হবে, তাকে অবশ্যই ওহীভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে, তাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহর শিক্ষা অর্জন করতে হবে, তবেই সুশীল সমাজ গঠন করা সম্ভব। এই সমাজ অধঃপতনের আরো একটি কারণ, এটাকে আমি পুরা সমাজ না বলে এতটুকু বলতে পারি যে যুব সমাজের অধঃপতনের একটি বড় কারণ হচ্ছে অভিভাবকের অসচেতনতা, পিতামাতার অসচেতনতা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মহান আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা নির্দেশ দিয়েছেন, একসঙ্গে দুইটা নির্দেশ দিয়েছেন। একটা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন, আর আরেকটা হচ্ছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন। তার মানে আপনার পরিবার আছে, অথচ আপনি শুধু নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন এটা হবে না, আপনার পরিবারকে নিয়ে আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আজ আপনি শুক্রবার দিন আপনি প্রথম কাতারে আসলেন যে একটি উট কুরবানির নেকি নেবেন, এই জন্য যে আপনি প্রথম কাতারে আসলেন, অথচ ঘরে আপনার 15 বছর 20 বছরের সন্তানগুলো সালাতি আদায় করে না, আপনার 20 বছরের ছেলেটা জুমার নামাজ পড়তেই আসছে না। আপনি বলেন যে আপনার এই উট কুরবানির নেকি নেওয়াটা জরুরি ছিল নাকি আপনার সন্তানটাকে সালাতমুখী করা জরুরি ছিল? নিঃসন্দেহে আপনার সন্তানটাকে সালাতমুখী করা জরুরি ছিল এই আপনার নেকির প্রতিযোগিতার পূর্বে, কেননা ওইটা আল্লাহ তাআলার নির্দেশ আর এইটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত। সুতরাং আপনাকে আগে উচিত ছিল আপনার সন্তানটাকে আপনি সালাতমুখী করেন, কেননা মহান আল্লাহ তাআলা সূরা তাহা 132 নম্বর আয়াতে বলছেন, ওয়াতমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। এই আয়াতে প্রথমে আগে বলছে তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশনা দাও এবং তুমি নিজেও এই সালাতের উপর অবিচল থাকো। প্রথমে আগে পরিবারের কথা বললেন, তারপর নিজের কথা বললেন, অর্থাৎ আপনাকে আপনার পরিবারকে আগে সালাতমুখী করতে হবে, তারপর আপনি তো অবশ্যই সেই সালাতের উপর অবিচল থাকবেনই। আপনি সালাতে চলে এসেছেন, আযান দিয়েছে, আপনি সালাতে আসছেন, অথচ আপনার পরিবারের লোকজন তখন ঘুমাচ্ছে। আপনি সালাত আদায় করলেন, জিকির আজকার করলেন, এরপর হাঁটাহাঁটি করলেন, বাসায় গিয়ে দেখছেন যে আপনার পরিবারের ছেলে সন্তান, আপনার স্ত্রী, পরিবার তারা সবাই ঘুমাচ্ছে। আপনি কেমন কর্তা পরিবারের বলেন যে আপনি সালাত আদায় করছেন অথচ আপনার পরিবারের সবাই সালাত থেকে দূরে সরে রয়েছে। আপনি হয়তো বলবেন যে তারা আমার কথা শোনে না,
এটা তো আপনার অপারগতা। কেন আপনার এমনটা হলো? আপনি কি ওই পরিবারের কর্তা নাকি কর্মচারী? আপনার উচিত ছিল ওই বয়সে নয়, বরং যে বয়সে সে দুর্বল ছিল সেই বয়সে আপনার ওদেরকে সঠিক পথে নিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স থাকে 7 বছর। ওই সময় কি আপনার কথা শুনতো না? নিশ্চয় শুনতো ওই সময়। আপনি ওই সময় কেন শোনাননি? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। আর তাদেরকে প্রহার করো প্রয়োজনে যখন তাদের বয়স 10 বছর হয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে সালাতের ট্রেনিং দিতে বললেন যে যখন 7 বছর হয় তখন তোমরা তাদেরকে সালাতের ট্রেনিং দাও, তোমার সঙ্গে মসজিদে নিয়ে আসো, নিয়ে যাও, কখনো ছেড়ে দাও, কখনো সালাত আদায় করাও, এরকমটা করো। কিন্তু যখন 10 বছর হবে তখন অবশ্যই তাকে সালাতের জন্য কঠোর তাগিদ দাও। যদি সে না শুনে প্রয়োজনে তাকে প্রহার করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ওই সময় যদি আপনার সন্তানকে আপনি ঠিক করতেন তাহলে এই 25-30 বছর বয়সে সে আর আপনার কথাকে অমান্য করতো না। এটা আপনার দুর্বলতা। এইটা আপনি শোনেননি কেন? আপনার দুর্বলতা এটা। বরং আপনার আমার সন্তানটাকে, পরিবারকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কি, যে পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং তুমি নিজেও এর উপর তুমি অবিচল থাকো। আর যখন আপনার দেখেন এখানে একটা সূক্ষ্ম বিষয় দেখেন, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছরের সন্তানগুলোকে আল্লাহ তাআলা সালাত আদায় করতে বললেন নাকি পরিবার প্রধানকে বললেন যে তাদেরকে সালাতের নির্দেশ দাও? বরং আল্লাহ তাআলা পরিবারের কর্তাকে বললেন যে তাদেরকে সালাত আদায় করাও তোমরা। তাহলে যখন আপনার এই 10, 15, 20 বছর, 25 বছরের সন্তানগুলো যখন সালাত আদায় করে না, তার মানে এই সমস্ত সন্তানের অভিভাবক কি আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে? শুধু জন্ম দিতে পারলে পিতামাতা হওয়া যায় না, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হয়। এটা প্রত্যেকের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ব্যক্তিকে তার পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই পরিবার কি করছে না করছে, এই দায়িত্ব ওই কর্তা সঠিকভাবে পালন করছে কি না করছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে কি করবেন? জিজ্ঞেস করবেন তাকে। শুধু একা একা সালাত আদায় করবেন আর আপনি মনে করছেন যে আপনি পার পেয়ে যাবেন, কখনোই নয়। বরং আপনাকে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যেহেতু আপনি আপনার পরিবারের প্রধান। আজ আপনার সন্তানটা 25 বছর বয়স হয়েছে, আপনার সন্তানের 20 বছর বয়স হয়েছে, সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়ে চলে যায় আর রাত 12টার সময় আসে, আপনি একবারও তাকে জিজ্ঞেস করেন না যে সে এই সময়টুকু কোথায় ছিল। আপনি যদি শক্ত অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার ওই সন্তানের প্রত্যেকটা মিনিটের হিসাব করাই গন্ডায় নিতে হবে। সে কি করেছিল, কেন সে এই সময়টুকু বাইরে ছিল। আর যদি বিষয়টা এমন হয় যে আপনি নিজেই ঘরের বাইরে থাকেন, আপনি নিজেই নিষেধাজ্ঞা দ্রব্য পান করেন, আপনি নিজেই সালাত সিয়াম পালন করেন না, তাহলে তো কথাই নেই, পরিবারের অন্য সদস্যরা তো নষ্ট হবে। এটাই তো স্বাভাবিক। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি করলে আমি পরিত্রাণ পাবো? কি এমন কাজ আছে যেটা করলে পরিত্রাণ পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা উপদেশ দিয়েছেন তাকে। তার একটি হচ্ছে আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো, সংরক্ষণ করো। অর্থাৎ মুখ দিয়ে তুমি এমন কোনো কথা বলো না যেই কথা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মুখ দিয়ে তুমি এমন কিছু বলো না যেইটার কারণে তোমার অন্য মুসলিম ভাই কষ্ট পায়। তুমি মিথ্যা বলো না, গীবত করো না, এমন কিছু করো না যেটার দ্বারা ইসলামে কি হবে? ক্ষতি হবে। অর্থাৎ তুমি তোমার জিহ্বার সংরক্ষণ করো। অন্য হাদিসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনই, যে ব্যক্তি তার চোয়ালের মাঝখানে এবং 2 রানের মাঝখানের হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে উপদেশ তাকে দিয়েছেন সেটা হচ্ছে ওয়ালিয়াসা বাইতুক, তুমি তোমার বাসায় অবস্থান করবে। অর্থাৎ বিনা প্রয়োজনে তুমি বাসা থেকে বের হবে না। বিনা প্রয়োজনে, যখনই আপনার কোনো প্রয়োজন নেই আর এই বিনা প্রয়োজনে আপনি যখনই বাসা থেকে বের হবেন তখন আপনার দ্বারা পাপ হবেই হবে।
আপনি বাসা থেকে বের হচ্ছেন অথচ আপনার প্রয়োজন নেই, তার মানে হয় আপনি মানে আপনার মতো আরো যে বন্ধু বান্ধব গুলো আছে তাদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছেন, অথবা আপনি ওই চায়ের স্টলে বসে চা খাচ্ছেন, হয়তোবা আপনিও বিড়ি সিগারেট খাবেন, জর্দা তামাক খাবেন, না খাইলে তাদের ওই গন্ধটা আপনি নিজেও নেবেন, তাদের সাথে যে কথাগুলো বলবেন, এই যে আলোচনা সমালোচনা গুলো করবেন, নিশ্চয় এগুলো কোনো ভালো কাজ নয়। বরং আপনি বাসায় থাকেন, জিকির আজকার করেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবে না। অবকি আলা খাতিয়াতিক। আর 3 নাম্বার যে উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে তুমি তোমার পাপের জন্য কাঁদো। কয়জন মুসলিম আছি আমরা বলেন যে প্রতিনিয়ত পাপ করে যাচ্ছি, অথচ পাপের জন্য আমি আমার চোখের পানি ফেলিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ফেলাবে, এর চোখের পানি কোনোদিন বিফলে যাবে না। কাল কিয়ামতের মাঠে আপনারা জানেন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। তাদের মধ্যে একজন যে আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ফেলায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার শাস্তির ভয়ে চোখের পানি ফেলাবে, এই ব্যক্তির চোখের পানি কখনো বিফলে যাবে না, সে জান্নাতে যাবেই যাবে। তো আমাদেরকে এই কাজগুলো করতে বলেছেন। বিনা প্রয়োজনে কেন আপনি বাসার বাইরে যাচ্ছেন? আপনি যদি যান আপনার পরিবারটাও আপনার দেখা দেখি একই কাজ করবে, তখন এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। এটা অভিভাবকদেরকে কঠোরভাবে এটা সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন আপনার সন্তানটা বাইরে না যায়। আজ আপনার সন্তান শিক্ষিত হয়েছে, কিন্তু তারা কি করছে না? তারা সালাত আদায় করছে না, তারা নিজের খেয়াল খুশি মতো চলছে, আর আপনিও কিছু বলছেন না তাদেরকে। এমনকি সন্তানটাকে যখন বিয়ে করাবেন তখন আপনি কি দেখেন? যে মেয়ের সঙ্গে বিয়ে দেবেন ওই মেয়ের সম্পদ আছে কিনা, ওই মেয়ের বাবার সম্পদ আছে কিনা, এগুলোই তো আমরা দেখি, বংশ কেমন। কিন্তু একবারও কি দেখেন যে ওই মেয়েটা পর্দা করে কিনা, ওই মেয়েটা সালাত আদায় করে কিনা? যদি ওই মেয়েটা সালাত আদায় করতো, পর্দা করতো, আপনার ছেলে বেপরোয়া হলেও আপনার ছেলেকে সে ঠিক করতে পারত। আপনি এইটা দেখেন না, বরং দেখেন যে মেয়ের বাবা আমাদেরকে কি দিতে পারবে না পারবে। ঠিক এমনি ভাবে যখন মেয়েকে বিয়ে দিচ্ছেন তখন এইভাবেই দেখছেন যে ছেলেটা সালাত আদায় করে কিনা, ছেলেটা পরিষ্কার কিনা করে কিনা, ছেলেটা দিন শিক্ষা আছে কিনা, এটা দেখছেন না, বরং দেখছেন যে ছেলের ইনকাম কত, ছেলে কত টাকা রোজগার করে, ছেলের ক্ষমতা কত, এটাই দেখছেন। এবং আপনি আপনার বন্ধু বান্ধবদের মাঝে বরং উঁচু মুখ নিয়ে গর্ব করে বলছেন যে জামাইয়ের ইনকাম হচ্ছে 50,000 টাকা আর উপরি কামায় আরো 50,000 টাকা। কেমনটা বলছেন? ওই জামাই আপনার ঘরে এসে দিনের পর দিন থাকছে, এক ওয়াক্ত সালাত আদায় করে না, আপনি একবারও বলছেন না যে জামাই তুমি সালাত আদায় করো না কেন? কেন? কারণ সে জামাই। এইটা অভিভাবকদের অসচেতনতা। সমাজ ধ্বংসের বড় একটি কারণ হচ্ছে এটা, যে অভিভাবকদের অসচেতনতা। আমাদের প্রত্যেক অভিভাবককে, প্রত্যেক পিতামাতাকে সচেতন থাকতে হবে যে আমাদের নতুন প্রজন্ম যারা সমাজে বেড়ে উঠছে তারা যেন কিছুতেই দিন থেকে দূরে সরে না যায়। আর এর জন্য সবচেয়ে আগে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে। আমরা যদি নিজেরা ঠিক না হই আর সন্তানদেরকে আমরা উপদেশ দিতে পারবো না। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা কেন সেই কথাগুলো অন্যকে বলো যেটা তোমরা নিজেরাই করো না? এমনকি আপনাকে নিজেকেও অপমান অপদস্থ হতে পারে যে আপনি নিজে যেটা করছেন না, অথচ সন্তানকে কি করছেন? আপনি সেই কাজটা করতে বলেছেন। অনেক অভিভাবক আছে যারা হারামের সাথে জড়িত, অনেক অভিভাবক আছে যারা সালাত সিয়াম থেকে অনেক দূরে সরে আছে, অথচ সে তার সন্তানটাকে সালাতমুখী করতে চায়, সে তার সন্তানটাকে ইসলাম শিক্ষা দিতে চায়। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। সন্তানকে আপনার সালাত আদায় না করলে সে সন্তানকেও জিজ্ঞেস করে সালাত আদায় করো না কেন, তুমি মাদ্রাসায় পড়ো, অথচ সে নিজের খেয়াল রাখছে না। এটা কখনোই ঠিক নয়। আগে নিজে ঠিক হন, তাহলে এমনিতেই পরিবার ঠিক হয়ে যাবে। এটা আমাদের অভিভাবকদের এই সচেতন হতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সমাজকে একটি ইসলামী সমাজে রূপান্তরিত করুন। মহান আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে একটি আলোকিত সমাজে রূপান্তরিত করুন। যেভাবে জাহেলি সমাজ ইসলামী সমাজে রূপান্তরিত হয়েছিল, আজকেও সম্ভব যদি আমরা সকলেই মিলে যে যার জায়গায় আছি সেখান থেকে যদি আমরা দায়িত্ব নিই, আমরা যদি প্রত্যেকেই নিজেদের দায়িত্বগুলো বুঝে নিই এবং সেই দায়িত্ব অনুযায়ী কাজ করি, এবং আমাদের ডানে বামে সামনে পিছনে যারা আছে তাদেরকে যদি আমরা সচেতন করি, এদের কেউ না কেউ আমাদের সন্তান, আমাদের ভাই ভাতিজা, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই পাড়া প্রতিবেশী, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমাদের
দাওয়াতি কাজ, দ্বীনের দাওয়াতি কাজের দায়িত্বগুলো পালন করি, তাহলে আমাদের সমাজটা আলোকিত সমাজে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।